দেওয়াটা তো আমার পক্ষে খুব সমীচীন না। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সেইভাবে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এটা সংবাদ মাধ্যম সবাই ছিল, আপনাদের সাংবাদিক সহ সবাই ছিল, তারা আক্রান্ত হলো। ডিওয়াইএফআই এর কোনো কর্মসূচিতে তো আপনাদের আক্রান্ত হওয়ার কথা না, বরঞ্চ মুখ্যমন্ত্রীর অভিযোগ হচ্ছে যে সংবাদ মাধ্যম ম্যালেশিয়াস ক্যাম্পেইন করছে। পুলিশ কমিশনার বললেন, ফলে মুখ্যমন্ত্রী কি পুলিশ কমিশনার তারা সাংবাদিকদের উপরে ক্ষেপে আছেন, সাংবাদিকরা আক্রান্ত হলো কাদের দ্বারা, না বোঝার কি আছে। ওরা গিয়ে প্রথমেই ধর্ণা মঞ্চটাকে, প্রতিবাদী মঞ্চটাকে ভেঙে দিল, তারপরে ওই 3 তলা পর্যন্ত চলে গেল, যেখানে তথ্য লোপাটের জন্য আরো কিছু কাজ জরুরি ছিল, এবং হাসপাতালে যেভাবে ভাঙচুর করলো। গোটা রাজ্যে যে প্রতিবাদ, রাজ্যের বাইরে দেশের বাইরে এই প্রতিবাদে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। সন্ধ্যেবেলা ওর বক্তৃতা সেটা স্পষ্ট হয়েছে। ফলে কার্যত একটা গুন্ডা বাহিনী, মুখ্যমন্ত্রীর পছন্দের সেই বাহিনীকে নিয়ে আসা হয়েছে বলেই পুলিশ দাঁড়িয়ে থেকেছে নির্বিকার। ডিওয়াইফাই হলে পুলিশ পিটিয়ে বার করে দিত, আর এটা তৃণমূলের পছন্দের বাহিনী বলে পুলিশ তাকে অ্যালাউ করেছে। না বুঝবার কোনো কারণ নেই। যারা বলছেন তারা সব জানেন। আমি আবারও বলছি, ঠিক মতো তদন্ত হোক। যারা এসেছিলেন তাদের সবাইকে ওখানকার পুলিশের লোকেরা চেনে, আমাদের কাছেও ফুটেজ আছে, আপনাদের কাছেও ফুটেজ আছে। ধরুক ঠিক লোককে। তা না হলে এটা বোঝা গেল যে মুখ্যমন্ত্রী হাসপাতাল চালাতে ব্যর্থ, মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ, তিনি পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ, তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ। এই ভয় পেয়ে গেছেন বলে, ভয় দেখাবার জন্য, আন্দোলনকে বদনাম করার জন্য এই সমস্ত কাজ করেছেন, আর অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য সব কাজ করিয়েছেন। ধন্যবাদ। তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন আরজি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণে কি কোপের মুখে পড়লেন শান্তনু সেন? আগেই অপসারণ করা হয়েছে শান্তনুকে, দাবি করলেন জয়প্রকাশ মজুমদার। গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। আরজি কর কাণ্ডে চক্রান্তে যারা ছিল তাদের রেয়াত করেনি, গতকাল এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকার থেকে, সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজি করের যে ঘটনা চলছে বা দেখেছেন, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা। এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে, সেটা একান্তভাবে তার ব্যক্তিগত, এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না।